আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, গত 4-5 দিন আগে পশ্চিমবাংলায় আইএসএফ সহ কয়েকটা দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলের নেতাকর্মীরা অবৈধ বিজেপি সরকারের অবৈধ ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে একটা আন্দোলনের ডাক দিয়েছিল। এই আন্দোলন যে শুধু মুসলমানরা রাস্তায় নেমেছিল তা নয়, তাদের সঙ্গে শান্তিপ্রিয় হিন্দু ভাইয়েরাও ছিল। তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন থেকে প্রায় 100 জনের মতো নেতাকর্মীকে, নওশাদ ভাই সহ প্রায় 100 জনের মতো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল এই মমতা ব্যানার্জির পুলিশ। আন্দোলনটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে নয়। তারপরেও মমতার পুলিশ এদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে এটাই প্রমাণ করে দেয়, পার্থক্য এই জায়গায় যে বিজেপি প্রকাশ্যে হিন্দু মুসলমান করে আর মমতা কাজে করে। মমতা ব্যানার্জি যে কয়বার মুখ্যমন্ত্রী হয়েছে, মুসলমানরা যদি ভোট না দিত তার জয়লাভ করা সম্ভব হতো না। অর্থাৎ মুসলমানদের ভোট তার একটা বিশাল অবদান। কিন্তু এই অকৃতজ্ঞ অমানুষ, এই শুয়োরের বাচ্চা এই কৃতজ্ঞতাকে স্বীকার করে না। মুসলমানদের কোনো ভোটে জেতার পরে মুসলমানদের কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে যেমন দেয় না, তেমনি কোনো চাকরি, কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। তেমনি মুসলমান এলাকায় কোনো স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করছে না। মুসলমান এলাকায় কোনো মিল ফ্যাক্টরি উন্নয়নমূলক কোনো কিছু করছে না। এখন মমতা ব্যানার্জি হিন্দু ভোট নিয়ে ব্যস্ত, হিন্দুদের মন জয় করার জন্য ব্যস্ত। দীঘায় মন্দির করে, এখানে মন্দির করে, ওখানে মন্দির করে। ওই যে আব্বাস সিদ্দিকী একদিন বলছিল একটা জনসভায় যে মুসলমানদের ছেলে ধরার ভয় দেখায়। ওই যে মা বাবা যেমন ছোট বাচ্চাদের ছেলে ধরার ভয় দেখায় যে এই রাস্তায় যাস না, ছেলে ধরা আছে, তেমনি মুসলমানদেরকে বলছে যে আমার কোলের মধ্যে থাক, বেরিয়ে যাস না, বেরিয়ে গেলেই বিজেপি চলে আসবে। তাই মুসলমান ভাইদেরকে বলবো, আপনাদের এই ভয়কে জয় করতে হবে। মমতা যে ভয় দেখায়, বিজেপির ভয় দেখায়, এটা একেবারে বাজে কথা নয়। তার কারণ উত্তরপ্রদেশে, আসাম, বিভিন্ন জায়গায় দেখা যায় বিজেপি যে সব জায়গায় ক্ষমতা আছে, তাদের কাজই হচ্ছে মসজিদ ভাঙবো, মাদ্রাসা ভাঙবো। এটাই হচ্ছে বিজেপির কাজ। মুসলমানদের নামাজে বাধা দেব, আজানে বাধা দেব, এটাই বিজেপির মেইন উদ্দেশ্য। মমতা যে বিজেপির ভয় দেখায়, এটা যে একেবারে বাজে কথা তা নয়। এজন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন কুমির তাড়াতে গিয়ে বাঘ চলে না আসে, অর্থাৎ তৃণমূলকে হঠাতে যে যেন বিজেপি চলে না আসে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনে মমতার পুলিশ যেভাবে বাধা দিয়ে প্রমাণ করে দিল মমতার হিন্দুত্ববাদী রূপ তার বহিঃপ্রকাশ হয়ে গেল, এখন থেকে আপনাদেরকেও সতর্ক হতে হবে। বাংলাদেশে যেমন শেখ হাসিনাকে হটানোর আগে, পতনের আগে অনেক আন্দোলন হয়েছে, পূর্বের আন্দোলন, অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে। শেষবারে জুলাইয়ের যে আন্দোলন, গণ অভ্যুত্থান, এটা সফল হয়েছে এবং হাসিনার পতন হয়েছে। এর আগে বিএনপির একটা স্লোগান ছিল, তারা যেমন লাঠি নিয়ে রাস্তায় নামতো এবং লাঠির মাথায় জাতীয় পতাকা, বাংলাদেশের পতাকা বেঁধে, ঠিক তেমনি আপনারাও হাতে লাঠি নিবেন। শুধু লাঠি নিলে ওরা আবার সন্ত্রাসবাদ, অন্যদিকে আন্দোলনটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করবে, সন্ত্রাসবাদ বলে, জঙ্গি বলে। এটা যেন না পারে, এজন্য লাঠির মাথায় একটা ইন্ডিয়ার পতাকা বাঁধবেন, জাতীয় পতাকা। এক মাথায় পতাকা থাকবে
আর যদি সংঘর্ষ বাধে ওই এক পাশ ধরে আর এক পাশ দিয়ে পিটান শুরু করবেন। তা ওই সময় বিএনপির স্লোগান ছিল, হাতে লাঠি ছিল, জাতীয় পতাকা এক পাশে বাঁধা আর এক পাশ হাতে থাকতো, হাতে লাঠি ছিল আর স্লোগান ছিল, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। ঠিক আপনাদেরও স্লোগান হবে, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। আপনাদের আন্দোলন অবশ্যই দীর্ঘায়িত হতে হবে, শান্তিপূর্ণ হতে হবে এবং স্লোগান এটাই থাকবে, বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে। নওশাদ ভাইকে বিজেপির এক পুলিশ হিন্দুত্ববাদী সে আঘাত করেছে, বুকে ঘুষি মেরেছে। এই পুলিশকে উচিত ছিল আপনাদের ওই সময়ই ওই শুয়োরের বাচ্চাকে ধরে টেনে ছিঁড়ে ফেলা। ওই সময় যখন এটা করতে পারেননি তখন ওকে চিনে রাখেন, ওকে হাট বাজারে যেখানে পাবেন ধরে ওর হাত পা ভেঙে চোখ দুটো তুলে দেবেন, দিয়ে শিয়ালদা স্টেশনে একটা থালা হাতে করে নিয়ে বসিয়ে দেবেন, ভিক্ষা করবে বসে। আপনাদের ওয়াকআপ আন্দোলন খুব সতর্কভাবে চালিয়ে যেতে হবে এবং সেই সাথে 2026-এ এই বেঈমান হিন্দুত্ববাদী মমতাকে হটাতে হবে। সেই লক্ষ্য নিয়ে আপনাদের পথ চলা শুরু হবে এবং এই লড়াইয়ে শান্তিপ্রিয় হিন্দু ভাইদেরকেও আপনাদের সাথে রাখতে হবে এবং যেভাবে হোক এই লড়াইয়ে আপনাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দীর্ঘায়ু কামনা করছি এবং আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধব সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়।